আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বন্ধু সকল, আমি হাফিজ মোহাম্মদ ইরফানুল্লাহ। আমি আজকে আপনাদের মাঝে তাকবীরে তাশরিকের বিষয় নিয়ে আমি আলোচনা করব। তাকবীরে তাশরিক কিভাবে পড়তে হয়, কখন পড়তে হয়, কখন থেকে আরম্ভ করতে হয়, আমি আজকে আপনাদেরকে বলে দেব। যেহেতু তাকবীরে তাশরিক আমাদের প্রত্যেকেরই পড়াটি আবশ্যক, আমাদের প্রত্যেকেরই পড়তে হবে। যদি আমরা না পড়ি তাহলে আমরা গুনাহগার হয়ে যাব। আমরা বহুতে আমাদের মাঝে সমালোচনা হয়ে থাকে যে আমরা যাদের কুরবানি দেওয়া হয় তারাই পড়ে নেবে, যারা দেয় নাই তারা পড়বো না, এরকম আমরা বহুতে বলে থাকি। কিন্তু না, তাকবীরে তাশরিক আমাদের প্রত্যেকেরই পড়াটি আবশ্যক হবে। তাকবীরে তাশরিক তাকবীরে তাশরিক এমনভাবে পড়তে হয়, জোরে জোরে আওয়াজ দিয়ে পড়তে হয়। ঈদের দিন সাহাবারা এমনও করতেন, সাহাবারা জোরে জোরে তাকবীর দিয়া পড়তেন, সাহাবারা তাকবীর পরে পরে ঈদে যাইতেন। তাকবীর পরে পরে উনিরা বাজার করতেন, বাজারও যেতেন, বাজারও অপর লোকজনের শুনে তারাও সাথে সাথে পড়ে যেতেন। এমনকি আপনি যদি মুসাফিরও হন, আপনার তাকবীরে তাশরিক পড়তে হবে। তারপর মা বোনেরাও তাকবীরে তাশরিক জোরে জোরেও পড়তে পারেন, কিন্তু অপর লোকে যাতে না শুনে আপনার ঘরের মাঝে আপনি নিয়মিতভাবে আওয়াজ করে পড়তে পারবেন তাকবীরে তাশরিক। পুরুষ ভাইগণ তাকবীরে তাশরিক আপনারা প্রত্যেক ফরজের নামাজ পর থেকে পড়ে যাবেন। 9 তারিখ জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে আরম্ভ করবেন, জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত এই তাকবীরটি পড়ে নেবেন। 5 দিন মূলত আমরা আমাদের প্রত্যেকের পড়তে হবে আবশ্যক। আমরা আজকে সুন্দর সুন্দর মতন শুনবো ও শিখে আমরা পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাকবীরে তাশরিক আমরা যখন আমাদের কারো এই তাকবীরে তাশরিক জানা নাই, তারা চেষ্টা করব শুনে শিখবার জন্য। তাকবীরে তাশরিক: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সুন্দর কয়েকটি আল্লাহর কয়েকটি বেশ নাম একত্রিত করে গোটা করে ওইটাকে বলা হয় তাকবীরে তাশরিক বা একটা দোয়া। আমাদের প্রত্যেকের এই দোয়া পড়াটি আবশ্যক। আমাদের প্রত্যেকের ওই দোয়াটি পড়তে হবে। আমরা শিখে নেব ও পড়বার চেষ্টা করব। আমরা প্রত্যেকে কখন পড়ব? 9 তারিখ জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে, ফজরের ফরজ নামাজের পর থেকে আরম্ভ করে প্রত্যেক ফরজের পর একবার হলেও আমরা দোয়াটি পড়ে যাব। আরও একটি কথা আছে, যদি দোয়াটি আমরা ভুলে যাই, না পড়ি, বলে যায় আপনার যখন মনে আছে আপনি তখন পড়ে নেবেন, কিন্তু বিশেষ করে ফরজ নামাজের পরে পড়াটি আবশ্যক, পড়াটি ভালো, উত্তম। তাহলে আপনি জাম্মাতে পড়েন নামাজ, আপনি একা পড়েন, আপনার নামাজের পরে, ফরজের নামাজের পরে পড়তে হবে তাকবীরে তাশরিক। ইনশাল্লাহ আমরা শিখে নেব আর পড়বার চেষ্টা করে নেব। আরেকবার আমি বলতেছি, আমার সাথে আপনারা বলে যান: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বাস। আমরা বহুতে বলতে পারি, কোনো কোনো জায়গায় শুনেছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এভাবে পড়তে শুনেছি। তো এখানে আবার আল্লাহু আকবার, আমাদের মাঝে একটি সমস্যা হতে পারে, কিন্তু ওইটা কোনো বড় বিষয় না। যারা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবারকে এইভাবে পড়ে, তারা এখানে ওয়াকফ করে না,
ওয়াকফ না করে তারা সিধাভাবে সোজাভাবে পড়ে যায়, ওইটা হয়ে যাবে। আর আমরা যে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমরা ওয়াকফ করছি, এই ওয়াকফের জন্য আমাদের এখানে আমরা ছেড়ে ছেড়ে পড়তে পারি, অসুবিধা নাই। আপনি আল্লাহু আকবার এভাবে পড়তে পারেন, আল্লাহু আকবার, ওইটা কোনো গুনাহ নাই, আল্লাহর নামই, কোনো অসুবিধা নাই, মানা কোনো বদলি হয় না। তা আমরা সুন্দরভাবে বুঝে গেছি ইনশাল্লাহ। তা আমরা প্রত্যেকে শিখবার চেষ্টা করব, আমরা পড়বার চেষ্টা করব ইনশাল্লাহ। ভিডিওটি অপর ভাইদেরকে শেয়ার করে দিন, তাদেরকে জানার ও শেখার সুযোগ করে দিন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি লাইক কমেন্ট করুন, অপর ভাইদের শেয়ার করুন। আমার চ্যানেলে যদি আপনারা নতুন থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুদা হাফেজ।